কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কারা এই প্রকল্পের টাকা পাবেন, কারা এই প্রকল্পের টাকা থেকে বাদ পড়বেন, নতুন নিয়ম কি, রাজ্য সরকার কি ঘোষণা করেছে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে সেগুলি জেনে নিন। প্রথমেই রয়েছে যে রাজ্য সরকার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেস পুনরায় যাচাই এবং আপডেট করার কাজ শুরু করেছে। সরকারের লক্ষ্য একটাই, যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পান এবং ভুয়ো বা অযোগ্য নামগুলি তালিকা থেকে বাদ পড়ে যায়। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে এই যাচাই প্রক্রিয়ায় প্রায় 30 লক্ষ পুরনো বা অযোগ্য নাম বাদ পড়তে পারে। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাদের তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই একবার যাচাই করে নেওয়া দরকার। এবার জেনে নেওয়া যাক যে কত জমিতে কত টাকা দেওয়া হবে। যদি আপনার নামে 1 একর বা তার বেশি কৃষি জমি থাকে তাহলে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। এই টাকা 2 কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে 5,000 টাকা এবং রবি মরশুমে আরো 5,000 টাকা। অন্যদিকে যদি আপনার জমি 1 একরেরও কম হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। 1 একরের কম হলেও আপনি শতক 4,000 টাকা করে পাবেন, মানে বছরে আপনি 4,000 টাকা পাবেন। অর্থাৎ 2 কিস্তিতে 2,000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন। এছাড়াও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে জীবন বীমা সহায়তা। 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের তথ্য কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এর ফলে যোগ্য কৃষকরা যাতে দুটি প্রকল্পেরই সুবিধা পান সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। আর এবার আসা যাক যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার বড় আপডেট নিয়ে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, এখন বলবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে। এখানে বলেছে যে দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যোগ দিচ্ছে। আগে যেখানে বাংলা শস্য বীমা ফসল চালু ছিল, এবার তার পরিবর্তে ধাপে ধাপে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সুখবর হলো যে রাজ্যের কৃষি মন্ত্রী জানিয়েছেন যে কৃষকদের নিজেদের পকেট থেকে প্রিমিয়ামের টাকা দিতে হবে না। সাধারণ নিয়ম অনুযায়ী খরিফ ফসলের জন্য 2% এবং রবি ফসলের জন্য 1.5% এবং বাণিজ্যিক ফসলের জন্য 5% প্রিমিয়াম দিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি জানিয়েছে যে কৃষকদের অংশের এই প্রিমিয়ামও রাজ্য সরকারই বহন করবে। অর্থাৎ কৃষকদের অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই ফসল বীমার সুবিধা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও খরা, অতিরিক্ত বৃষ্টি, বন্যা কিংবা পোকার আক্রমণে যদি ফসলের ক্ষতি হয় তাহলে প্রকৃত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বীমা সংস্থাগুলির সঙ্গে চুক্তির ব্যবস্থা বা চুক্তির কাজ চলছে। প্রথম পর্যায়ে ধান চাষিদের এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরে আলু সহ অন্যান্য ফসলকেও ধাপে ধাপে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ক্ষতির মূল্যায়নে এবার আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে। ফসল কাটার পরীক্ষা, স্যাটেলাইট ইমেজিং এবং ডিজিটাল পর্যবেক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতির হিসাব করা হবে, যাতে দ্রুত দাবি নিষ্পত্তি করা যায়। লক্ষ্য রাখা হয়েছে দাবি জমা পড়ার পর প্রায় 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হবে। এই ধরনের সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।